আসছো তুমি? তোমার জন্য এই কখন থেকে অপেক্ষা করতেছি। আর বইলো না, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে এত লেট হয়েছে। আইসা, চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? আরে করো তো একটু। আচ্ছা ঠিক আছে। চিটিং কিন্তু করা যাবে না। আচ্ছা ঠিক আছে। এইবার চোখটা খোলো তো। ওয়াও, এত সুন্দর! এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, এটা তোমার জন্য। তোমার হাতটা দাও তো। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে এখন আমি যাই, না হলে বাসায় প্রবলেম হবে তো। কি বলো? মাত্রই তো আসলা, আর এখনই চলে যাইবা? থাকতে তো আমার ইচ্ছা করে, কিন্তু বাসায় যে প্রবলেম হবে। আইসা যাও, আমি চাই না আমার জন্য তোমার বাসায় কোনো ঝামেলা হোক। আচ্ছা তাহলে আমি গেলাম, টাটা। হ্যালো, কে বলছেন? আপনার পেয়ারি বয়ফ্রেন্ড এখন আমার জিম্মায়। যদি ওকে বাঁচাইতে চান তাইলে আমি একটা ঠিকানা পাঠিয়ে দিছি, ওই ঠিকানা অনুযায়ী চলে আসেন আর আপনার পেয়ারি বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন। আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তোমার কিছু হইব না, আমি এখনই আসতেছি। আর শুনেন, আপনার খালি হাতে আসলে হবে না, সাথে 1,00,000 টাকা নিয়ে আসবেন। আর কোনো চালাকি করা যাবে না, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার পেয়ারি বয়ফ্রেন্ডকে আর জীবিত অবস্থায় ফেরত পাবেন না। আমি এখনই টাকা নিয়ে আসতেছি, আপনি ওরে কিছু কইরেন না। সব কিছু ঠিকঠাক আছে তো? আর পুলিশকে কিছু বলেন নাই তো? না না, আমি কাউকে কিছু বলি নাই, আর ব্যাগে সব টাকা আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। মাম্মা, নতুন একটা মুরগি পাইছি, হেভি টাকা পয়সা। কস কি মামা? তাই মুরগিটা জবাই করবি কখন? সময় মতো জবাই করে ফেলবো। মুরগিটা এখন আমার প্রেমে উড়াল পারতাছে। তুমি এমনটা করতে পারলা? আমি তো তোমার বিশ্বাস করে ভালোবাসছিলাম, আর শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমনটা করলা। কিরে মামা, মুরগিতে বেশি পক পক করতেছে। তাহলে আর কি করা যায় রে? মামা, আমার মুরগির কাপড় চোপড় ছাড়াই নাচ দেখতে মন চাচ্ছে। তো নাচা। বেবি, আমাকে একটু নাচ দেখাও, আমার নাচ দেখতে ইচ্ছে করতেছে। তুমি এত জঘন্য, আমি মইরা গেল এই কাম করবো না। তোমাকে এত সুন্দর করে বললাম, তুমি রাজি হওনি। তোমাকে কিভাবে রাজি করাইতে হয় সেটা আমার জানা আছে।
নাচবি নাকি এই পিস্তলের ভিতরে যে কটা বিচি আছে তোর ভিতরে ভরে দিব? আমি রাজি, তারপরও আমার মাইরো না। বাহ, তুই তো খুব সুন্দর ডান্স পারিস। তোর এই ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। প্লিজ তুমি এমনটা করো না, তুমি যা বলবে আমি তাই করব। যদি তোর এই ব্যাংক কার্ডের পাসওয়ার্ড দেস তাহলে তোকে ছেড়ে দিব। আচ্ছা, আমি আমার সব পাসওয়ার্ড তোমার দিয়ে দিতেছি। 9530। পাসওয়ার্ড পেয়েছি, এখন ওকে ফেলে দিয়ে আসো আর টাকা উঠিয়ে নিয়ে আসো। এটা আনারস দেন। হ্যালো, 5 লাখ ঢুকছে ব্যাংকে? আরে 10 লাখ ঢোকার কথা তো। না না, 10 লাখই লাগবে, আরও 5 লাখ পাঠাতে বলো। আর যে কোনোভাবে ম্যানেজ করে পাঠাতে বলো। আরে মামা, জব্বরটা পার্টি পেয়েছি, 5 লাখ টাকা ডিল হয়েছে, আমি নিজের কানে শুনছি। যা, ওইখানে আছে, আনারস খাইতেছে, সাদা শার্ট পরা। তাই নাকি মামা? আগে বলবি না? কত হয়েছে? এক্সকিউজ মি ভাইয়া, জি, আসলে আমার ফোনটা তো অফ হয়ে গেছে, যদি আপনার ফোনটা দিতেন বাড়িতে ফোন দিতাম। দেখেন আমি তো ফোন কাউকে দেই না, তারপর আপনি মেয়ে মানুষ দেখে হেল্পটা করতেছি। ঠিক আছে, ফোন ধরতেছে না ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। হ্যালো, এই আছে একটু কাজে। হ্যাঁ, বাইরে। আজকে বাসা ফাঁকা আছে, বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা, তাহলে এখনই আইতেছে, দাঁড়াও। ফোন দেওয়ার সাথে সাথে নাচতে নাচতে চলে আসছে, সব কত। তোরে এখন ল্যাংটা করবো, তোর ল্যাংটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। তা আবার কার সাথে জানো? ওর সাথে, খালি গায়ে। তারপর তোর ফ্যামিলি দেখবে, তোর মান সম্মান যাবে। আর তোর মান সম্মান যদি বাঁচাইতে চাস, তো তোমার মান সম্মান যাতে না যায়, তুমি যেন সসম্মানে এখান থেকে মুক্তি পাও, তাহলে কী করা লাগবে? তোমাকে ইনস্ট্যান্ট 10 লক্ষ টাকা আমাদের দিতে হবে। কি বলো? হ্যাঁ। তুই কি মনে করছিলি তুই আমারে ফাঁদে ফেলাইছ? আমি তোর ফাঁদে পড়ছি। মানে কে তুই?
আমি লোকেশনে যাচ্ছি, ঠিক আছে? জিপিএস ট্র্যাক করে চলে আসেন। স্যার, এই সবগুলো অ্যারেস্ট করো। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার জন্য অপারেশনটা সাকসেসফুল হতে পারলাম। আরে এটাই তো আমাদের দায়িত্ব, মানুষকে হেল্প করা, দেশের সেবা করা। ঠিক আছে, আপনি ওদেরকে থানায় নিয়ে যান, আমি আসতেছি। ঠিক আছে স্যার, আমি Mr. Park. ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, আপনি জাস্ট আপনার লোকেশনটা পাঠান।